ভাবুন তো, আপনি প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করছেন আপনার কাছে অনেক টাকা আছে, আপনি সফল, আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু কয়েক মাস পরেও কিছুই বদলায়নি। তাহলে প্রশ্ন হলো, ম্যানিফেস্টেশন কি আসলে কাজ করে, নাকি আমরা কোথাও ভুল করছি? আজকের ভিডিওতে আমরা জানবো কেন অনেক মানুষের ক্ষেত্রে ম্যানিফেস্টেশন কাজ করে না, আর বিজ্ঞান ও মনোবিজ্ঞান এ বিষয়ে কী বলে। তবে চলুন শুরু করা যাক। আপনার ম্যানিফেস্টেশন কাজ না করার এক নম্বর কারণ হচ্ছে আপনি শুধু স্বপ্ন দেখছেন, কাজ করছেন না। ধরুন আপনি পরীক্ষায় প্রথম হতে চান, প্রতিদিন নিজেকে প্রথম হওয়ার কল্পনা করলেন, কিন্তু পড়াশোনা করলেন না। তাহলে কি শুধু কল্পনার জোরে ভালো ফল হবে? অবশ্যই না। ম্যানিফেস্টেশন যদি আপনাকে মোটিভেট করতে পারে, তবু কাজটা আপনাকে কিন্তু নিজেকেই করতে হবে। কারণ নম্বর 2, লক্ষ্য পরিষ্কার না। অনেকেই বলেন আমি সফল হতে চাই, কিন্তু সফল মানে আসলে কি? কোনো চাকরি, কত আয়, কত সময়ের মধ্যে? যখন লক্ষ্যটা ক্লিয়ার হয় তখন মস্তিষ্ক সেই অনুযায়ী সুযোগ খুঁজতে শুরু করে। কারণ নাম্বার 3, ভেতরে ভেতরে আপনি নিজেই বিশ্বাস করছেন না। মুখে বলছেন আমি পারবো, কিন্তু মনে ভাবছেন হয়তো আমি যথেষ্ট ভালো না। এই কনফ্লিক্ট আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, ফলে অনেক সুযোগ আসার আগেই আপনি পিছিয়ে যান। কারণ নাম্বার 4, আপনি খুব তাড়াতাড়ি ফল পেতে চান। আজ ম্যানিফেস্টেশন শুরু করলেন, এক সপ্তাহের পরেই আপনি বলেন কিছুই তো হলো না। কিন্তু বাস্তবে বড় পরিবর্তন করতে একটু সময় লাগে বা ধৈর্য ধরতে হয়। কারণ নাম্বার 5, তাহলে কি করলে ভালো ফল পাওয়া যায়? প্রথমে ক্লিয়ার লক্ষ্য করুন, প্রতিদিন ছোট ছোট বাস্তব পদক্ষেপ নিন, পজিটিভ থাকুন, কিন্তু বাস্তবতাকে গুরুত্ব দিন, ভুল থেকে শিখুন, ধৈর্য ধরে এগিয়ে যান। সবশেষে একটা কথা মনে রাখবেন, শুধু বিশ্বাস করলে জীবন কিন্তু বদলায় না। বিশ্বাসের সঙ্গে সঠিক কাজ, নিয়মিত চেষ্টা এবং ধৈর্য যোগ হলে তবে বড় পরিবর্তন আসে। আপনার কি মনে হয়, ম্যানিফেস্টেশন কি সত্যিই কাজ করে, নাকি আসলে শক্তি আমাদের চিন্তা, আচরণ ও বদলানোর মধ্যে লুকিয়ে আছে? কমেন্টে অবশ্যই জানান। আর এমন মনোবৈজ্ঞানিক বই, গবেষণা নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।